হাততালি দেবে।
আমি কলকাতার মানে কলকাতায় আমার বাড়ি। তো আমি এখানে এসে এই যে অ্যাম্বিয়েন্স, এই যে কালচারটা দেখেছি, এটা আমাকে নিজেকে মানে প্রচণ্ড ইন্সপায়ার করেছে যে দাদা এই জায়গায় সব বাচ্চাদেরকে নিয়ে, সব এজ গ্রুপের বাচ্চাদের নিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন, তো সেটা রিয়েলি খুব কমেন্ডেবল। খুব মানে বিশেষ করে এই রূপকলার কর্ণধার এবং তার সৈনিক আরও কয়েকজন দেখতে পাচ্ছি, মায়েরা এবং অভিভাবক কয়েকজন আছেন। সর্বশেষ স্নেহের আমাদের ছোট্ট ছোট্ট পুচকু ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার এখানে এসে এত ভালো লাগছে, মনটা বলে বোঝাতে পারবো না। আমি জানি না এগুলো পাওয়ার আমার কতটা আমি উপযুক্ত, তবে এটুকু বলবো, রূপকলা এই এলাকায়, কর্মজলি এলাকায় যা কিছু দিয়ে যায়, যা কিছু মানুষের সামনে তুলে ধরে, এটা ইতিহাস সৃষ্টি করা। গতবারে আমি বলেছিলাম
ঠিক আছে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। এখন স্যারকে আমাদের এক্সিবিশন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো, 1 2 3। এখানে প্রথমেই মা সরস্বতীকে প্রণাম জানাই, উপস্থিত বৈরবকে নমস্কার, এবং সঙ্গে তার সহকারী এবং ছাত্রছাত্রী যারা রয়েছে সকলকে আমার উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা। তোমরা যে এই প্রয়াস চালিয়েছো এক্সিবিশন হিসাবে, এই কর্মকাণ্ড এই পাথের করে তোমরা এগিয়ে যাবে আশা করছি। কারণ আমাদের শুধুমাত্র যে পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। সহপাঠক্রমিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে সৃজনশীল যে কার্যকলাপ সেখানে আমাদের যুক্ত থাকতে হবে। কারণ আমাদের কল্পনা, আমাদের স্বপ্ন, সেগুলো এইভাবেই বাস্তবে রূপ পায়। আমরা যা ভাবি সেগুলোকে আমরা ছবির মাধ্যমে, কোনো মূর্তির মাধ্যমে এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমাদের স্বপ্নের ক্যানভাস যদি বড় হয়, তাহলে আমরা যদি বড় স্বপ্ন দেখি কিছু না কিছু পূর্ণ হতেই পারে। সেই জন্য আমাদের স্বপ্নের ক্যানভাসটা যেন বড় হয়। কারণ আমরা ক্যানভাস কিনতে গেলে আমাদের পকেটে টাকা পয়সা খরচ হতে পারে, কিন্তু স্বপ্ন দেখার ক্যানভাস সেটা অসীম হতে পারে, কি তাই তো? সুতরাং আমাদের স্বপ্নের ক্যানভাস বড় হোক, রং মনের হৃদয়ের সেই রং দিয়ে আমরা ছবি এঁকে যাব। সকলের শারীরিক বিকাশ হোক এই কামনা করছি, এবং সকলের সুনাগরিক হোক মানুষ। ধন্যবাদ। হ্যালো, এখন ম্যামকে আমাদের এক্সিবিশন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, মা সরস্বতীকে প্রণাম। এখানে যারা উপস্থিত আছেন, আমার গুরুজন এখানে একজনই আছেন, তাকে প্রণাম। আর বাকি সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা। এখানে আমি আজ প্রথম এলাম, খুব ভালো লাগে। ছাত্রছাত্রীদের এই প্রয়াস, তাদের এগিয়ে চলা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আমি আমার কয়েকজন ছাত্রছাত্রীকেও পেলাম যারা আমার স্কুলের, যারা স্কুলের নয় তাদেরও বলি যে আমরা পড়াশোনা করব, আমরা এগিয়ে যাব, সবই ঠিক, তার সঙ্গে আমাদের মনের ভালো লাগার তালমিল যেন থাকে। আমরা যেটুকু করব যেন ভালোবেসে করি, এটুকুই বলার। তোমাদের সকলে ভালো থেকো, বড় হও, ভালো মানুষ হও। তুমি ক্যালকুলেট করছো, করো, ছাড়িয়ে দাও।
তিথির ভাগের কাজ তোর হাতে এরা তুই করেছিস? সবাই মিলে সবাই মিলে তো তোর হাতে ঠাকুরটা দেখে আমি খুব শান্তি পেলাম, মানে শান্তি বলা যায় মানে প্রশান্তি, অসাধারণ লেভেলের কাজ হয়েছে। টোটাল কাজটাই লেভেল আছে, তার মধ্যে আমার ঠাকুরের কাজটাও তো একটা লেভেলের ভালো আসবে। খুব সুন্দর, খুব ভীষণ সুন্দর, মনটা ভরে গেল। Exhibition 2024 The Art Renaissance। এই অনুষ্ঠানের মাঝে আমরা পেয়েছি বিশেষ অতিথি তাপস নিয়োগী স্যারকে। এখন বরণ করে নেব আমরা স্যারকে। অনেক বলো স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার প্রিয়, আমার খুব কাছের, আমার স্নেহের প্রবীর রূপরায় আজকের করঞ্জলির রূপটাকেই বদলে দিয়েছে তার রূপকলা দিয়ে। আজকের রূপকলার যে রূপ, এখানকার আপামর জনসাধারণ থেকে শুরু করে সমস্ত গুণীজন যারা আছেন তারা সবাই, আমি আশা করি, মুগ্ধ হয়ে যাবেন তার এই প্রয়াসে। আজকে যে এক্সিবিশন চলছে এখানে, যে চিত্র প্রদর্শনী বা ঠাকুর তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু তাদের নিজের হাতে যে তৈরি, তাদের ভাবনা যে জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে, সেটা একটা ইট পর্যন্ত যেখানে রেখে দিয়েছে, সেটার মধ্যেও একটা যে আর্ট, যেটাতে একটা শিল্প লুকিয়ে থাকে, একটা সোনার মধ্যে যে শিল্প লুকিয়ে থাকে, একটা ইটের মধ্যে, ভাঙা পাথরের মধ্যে যে শিল্প লুকিয়ে থাকে, সেটাকে প্রমাণ করে দিয়েছে কিন্তু আজকে রূপকলার প্রবীর রূপরায় এবং তার সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। আমি এই স্কুলের আমি দীর্ঘায়ু কামনা করি, আমি কামনা করি, শুভ কামনা করি, আমার এই মুখ উজ্জ্বল করুক, সারা ভারতবর্ষ জুড়ে যেন রূপকলা প্রসারিত হয়, সারা ভারতবর্ষের মানুষ যেন আমার রূপকলাকে সবাই মানে সেই সম্মানে সম্মানিত হয়, সেই শুভ কামনা করি আমি। আমার রূপকলার সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রবীর রূপরায়কে আমার আন্তরিক ধন্যবাদ এবং
বস দেখা করতে মনে হচ্ছে কিনা যে অরিজিনাল নমস্কার, আমি কলকাতায় থাকি। কর্মসূত্রে এখানে মানে প্রবীর ভাইয়ের সঙ্গে পরিচয় এবং আমাদের বন্ধুস্থানীয় হয়ে গেছে। আমি খুব ভালোবাসি ওকে। তোর স্কুলটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ফার্স্ট টাইম যেদিন ও আমাকে স্কুলটা দেখালো, আমার একটাই জিনিস মনে হলো, আমরা সবাই 3 ইডিয়টস দেখেছি তো। 3 ইডিয়টসে ফুনসুক বাংলুর একটা স্কুল দেখানো হয়েছিল লাদাখে, যেখানে এক একটা বাচ্চা তার নিজের ক্রিয়েটিভ মাইন্ড অনুযায়ী এক একটা জিনিস শেখে। তো এই স্কুলটা দেখে না আমার সেরকম মনে হয়েছে। এটা হচ্ছে ফুনসুক বাংলু স্কুল, প্রবীর ভাইয়ের স্কুল। এখানে যে বাচ্চা আঁকতে চায় সে আঁকে, যে বাচ্চা মাটির কাজ করতে চায় সে মাটির স্কাল্পচার করে, যে বাচ্চা মুখোশের কাজ করতে চায় সে মুখোশের কাজ করে, যে বাচ্চা কাগজ কাঠি দিয়ে কাজ করতে চায় সে সেটা করে। অসাধারণ ভাই, অনেক এগিয়ে যাও। আমি জানি এই করঞ্জলির নাম তুমি উজ্জ্বল করবে এবং দেশে নয়, তুমি বিদেশে প্রখ্যাতি লাভ করবে। খুব ভালো থাকো, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকাল লেটেস্ট মডার্ন এডুকেশনে যে কোনো বাচ্চাকে একটা জিনিস ধরিয়ে দেওয়া হয় এবং তাকে প্রেশার দিয়ে দেওয়া হয় অ্যাজ পার সিলেবাস, যে এই চ্যাপ্টারটা এই পুরো লেসনটা কমপ্লিট করতে হবে, তার কাছে আর কোনো উপায় থাকে না। যা বলা হয় সেইটাই তাকে পড়তে হয়। এটা এমন একটা স্কুল যেখানে মনে হয় যে ওটার বাইরে গিয়ে আলাদা করে তার যেটা ইচ্ছে, কেউ যদি পেন্টিংয়ে ইচ্ছে থাকে তাহলে তার পেন্টিংয়ে, কারোর ড্রয়িংয়ে তো সে ড্রয়িংয়ে, কারোর স্কাল্পচারে তার স্কাল্পচারে, এবং যে কোনো আর্টওয়ার্কে যার যেটা ইচ্ছে সেই অনুযায়ী সে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্যাশন যেটার ওপর আছে সেই প্যাশন হিসেবে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাস আজকালকার দিনে এই প্যাশনটাই প্রফেশন হওয়া, এটা কিন্তু খুব দুর্লভ। আমরা সবাই জবরদস্তি যেটা আমাদের প্যাশন না তার পেছনে ছুটে ছুটে এগিয়ে গিয়ে তারপরে নিজেদের প্রফেশনে যেতে বাধ্য হই। বাট এই স্কুলের শিক্ষা পেলে আমার মনে হয় তার নিজের যেটা প্যাশন আছে সেই প্যাশনটাকে আলটিমেটলি প্রফেশনে পরিণত করতে পারে, which will be a success. Thank you. থ্যাংক ইউ। এটা জয় শ্রীরামটা